গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুরতে এখন সকাল 6টা, যা রোদ উঠেছে সকাল থেকে আজকে প্রচুর। উঠেছি অনেকক্ষণ, 5টা 15 উঠে পড়েছি। সকালে যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। আজকে সকাল সকাল উঠেছি কারণ আজকে আগে ভিডিওতে বলেছি আজকে মা কালীর পুজো দিতে যাবো। আজকে পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে পুজো হয়, তো আজকে ওই কারণেই সকাল সকাল রান্না বান্না করে নিয়ে বেরোবো বলে সকাল সকাল উঠে পড়েছি। তো পার্বতীকেও বলেছি সকাল সকাল এসে কাজগুলো সব করে দিবি, নাহলে আমার লেট হয়ে যাবে। আবার ও এসে তরকারিটা কেটে দেয়, তো তরকারিটা যদি কাটতে দেরি হয়ে যায় আমার রান্না করতেও দেরি হয়ে যাবে। সেই কারণেই ও বলছে ঠিক আছে আমি চলে আসবো। তো এখন আমি রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, ভাত বসিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়েই এসছে। তো চলুন কী কী রান্না করছি দেখাবো আপনাদের। আর উৎপলের দিকে শরীর খারাপ, কাল রাতে ফোন করেছিলাম, তো শরীরটা খুবই খারাপ, শরীরটা দুর্বল হয়ে গেছে। তো আপনারা হয়তো ভাববেন যে হাজব্যান্ডের শরীর খারাপ, তো ও গ্রামের বাড়িতে আছে কেন? তো এতটাই দুর্বল হয়ে গেছে যে বাইক চালিয়ে আসতে পারবে না। গ্রাম থেকে আমাদের বাইক চালিয়ে আসতে হয়, তো না হলেও বাইক যদি না নিয়ে আসে তবু কিছুটা পথ বাইকে এসে তারপর ট্রেনে এসে আবার ওকে টোটো বা কিছু রিক্সা করে আসতে হয়। তো সেই কারণেই গ্রামে অবশ্য মা আছেন, মা যথেষ্ট দেখাশোনা করেন, অসুবিধা কিছুই হবে না। আর এদিকে মেয়েটারও যেহেতু শরীর খারাপ, সেই জন্য হয়তো আসলে যে মেয়ে আমি দুজনে মিলে শরীর খারাপ থাকলে আমি আর কত করবো, সেইভাবে থাকলে তো করতে হতো, সেটা কোনো কথা নয়, করতে হবে, ওটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আর আসল ব্যাপারটা হচ্ছে ও দুর্বল, ওই জন্য বাইক চালিয়ে আসতে পারছে না। আর এখন এখানে কোনো সেরকম কিছু কাজের চাপ নেই, বরং গ্রামে থাকলে আসলে ব্যবসা করে তো ওখানে অনেক খদ্দেরপাতি আসে, তাদের সঙ্গে একটু কথা বলা বা মাও বলে নিয়ে ওকে জিজ্ঞাসা করে সেই কাজটা করে দিতে পারে, সেগুলো সুবিধাটা হয়, সেই জন্য আরও গ্রামের বাড়িতে আছে। তো চলুন সকাল সকাল রান্না করে নিয়ে পুজো দিতে বেরোবো। কী রান্না করছি দেখবেন, চলুন। তো এই যে আমি পুঁই শাক কেটে রেখেছি, পার্বতী আসার আগেই আমি সব আজকে কেটে নিয়েছি। আর এখানে ডিম দিয়েছি সেদ্ধ করার জন্য, ভাতটাও প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে এদিকে দেখুন সকাল থেকে কীরকম রোদ, মনে হচ্ছে আবার হ্যালোজেন লাইট জ্বলছে, তাকানো যাচ্ছে না। সারাটা দিন এই রোদের মধ্যে বেড়ে জ্বলে জ্বলে মরো আবার কি। তো রান্নাঘরে ততক্ষণ আমি ডিম সেদ্ধ করতে দিয়ে চলে এসেছি ছাদে, ফুলগুলো তুলে নিই। এখন একটু ফাঁকা আছি 2 মিনিট, কারণ আজকে লেট করলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে ফেলতে হবে। মা কালীর পুজো দিতে যাবো, তো পুরোহিত মশাই 10টার সময় এসে পুজোয় বসবেন বলে দিয়েছে, দেরি করলে হবে না, তার আগে গিয়ে পৌঁছতে হবে। তো স্নান করে আগে বাড়ির পুজো তো করবো, সেই কারণে ফুলগুলো তুলে নিচ্ছি। আমার এই টগর ফুলের গাছটাতে যা ফুল দেয় তাতে ময়ের এবং আমার দুজনকারই পুজো হয়ে যায়। মৌ সকালে পুজো করে, ও নিয়েছে যেটুকু প্রয়োজন নিয়েছে, খুব বেশি নেয় না, বাকিগুলো আমার জন্য রেখে দিয়েছে। আমি এবার সেগুলো তুলে নিচ্ছি। 30-40 করে ফুল ফোটে, জানেন তো, ফুলের জন্য আর কারোর কাছে গিয়ে দাঁড়াতে হয় না। আর এই যে দেখুন ভিতরে একটা হলুদ ফুলের গাছও আছে, সেখান থেকেও আমি কয়েকটা হলুদ ফুল তুলে নিচ্ছি। এই ছোট্ট হলুদ ফুলের গাছটা তো প্রতিদিন 8টা-10টা করে ফুল ফোটে। টগর ফুল তো এমনিই সাধারণ অনেক ধরে, জমা হয়ে গেছে। মৌ 2টো জবা ফুল দিয়েছিল, সে 2টো দিয়েও আমি বাড়ির পুজোটা করে নেব। আর যে বারান্দায় আমাদের অপরাজিতা গাছ লাগানো আছে, আর সকাল থেকে তাড়াহুড়ো করে দেখতেও পাইনি যে কটা ফুল ফুটেছে। কদিনই ফুটছে, 4-5 দিন অফ দেওয়ার পরে আবার ফুটতে শুরু করেছে। হ্যাঁ, অনেকগুলোই ফুটেছে। আমি আবার এখন বাড়িতে পুজো করার জন্য প্রয়োজন মতো কয়েকটা তুলে নেব, বাকি ফুলগুলো আমি তুলে নেব, দিয়ে মা কালীর পুজো দিতে যাবো, তখন নিয়ে যাব। নীলকণ্ঠ অপরাজিতা ফুল তো এমনি মা কালীর পুজোয় লাগে, ভালোই হয়েছে, আজকে অনেকগুলো ধরেছে, মায়ের চরণে দেয়া যাবে।
রান্নাবান্না আমি সেরে ফেলেছি। দেখুন কি রান্না করেছি আজকে। পুঁই শাকটা ঝালদা করেছি, আজ প্রথম করলাম। মো বলল দিদি এইভাবে করুন, ভালো লাগবে। আর ডিমের আলু ঝোল করেছি। এই দিয়ে মেয়ের হয়ে যাবে। রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি, যেহেতু সকাল সকাল উঠছিলাম। তো মেয়ে টিউশন থেকে চলে এসছে। আর বাবাকে বলেছিলাম বাবা বাজারে গেলে যেন মেয়ের জন্য লেবুটা ফুরিয়ে গেছে, সব লেবুটা এনে দেয়। তো বাবা নিয়ে এসছে, যে মেয়েকে পাঠিয়ে দিয়েছে, নামিয়ে দিল এসে। এবার স্নান করে ঘরে পুজোটা করে নিই, তারপরে যাবো পুজো দিতে। যে স্নান করে পুজোর সব ব্যবস্থা করে নিচ্ছি। 5 রকমের ফল দিয়ে আর মিষ্টি দিয়ে পুজো দেব। কটা অপরাজিতা ফুলও দিয়ে দিয়েছি, মিষ্টিটা পরে কিনে নেব। চলে এসেছি যাদের বাড়িতে পুজো হয়, মায়ের মন্দিরের কাছে। পুরোহিত পুজো শুরু করে দিয়েছেন। আমরা সকলে বসে আছি। অনেকেই গিয়েছিল আজকে কৌশিকী অমাবস্যা, তো পুজো দেওয়ার জন্য অনেকেই গিয়েছিল। ওই যে মৌ আছে, আরও কয়েকজনে যেখানে বসেছে, এখানেও আছে। তো স্কুল থেকে ফিরে বিকেলবেলা এবার বারান্দায় বসে ময়ের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আমি স্কুল চলে গেলে ও বেচারা একা একা ঘরে চুপ করে শুয়ে থাকে। তো কাজেই স্কুল থেকে এলেই দুজনে মিলে বারান্দায় বসে গল্প শুরু করে দিই। বড়দের কথা আলোচনা করছে, কার বড় কটা রুটি খায়। দুটো করে রুটি খাবে, তার জন্য কত রকম তরকারি বানাতে হবে, সেই গল্পই আমাদের হচ্ছে। আর ওই যে পাশের বাড়ির ছাদে দেখুন পার্বতী গাছ লাগাতে শুরু করে দিয়েছে। পাশের বাড়ির বৌদির হাত ভেঙে গেছে, সেই জন্য ফুল গাছগুলো কীভাবে লাগাবে একা একা হাতে পাচ্ছে না, ওই জন্য পার্বতীকে ডেকেছে। পার্বতী ওদের বাড়িতেও কাজ করে দেয়। ফলের ঝুড়ির মধ্যে পার্বতী এবারে বস্তা পেতে দিয়ে মাটি ভরে দেবে। আর এই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে আকাশটা। আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। এবার গল্প করতে করতে ছাদের মধ্যে চলে এসেছি আমরা। আর দেখুন মৌ গাছে জল দিয়ে দিচ্ছে। কোনোদিন বিকেলবেলা আমি দিয়ে দিই, আবার কোনোদিন বিকেলবেলা মৌ দিয়ে দেয়। ভালোই লাগে ফুল গাছে জল দিতে। এখন মেশিন চালানো হয়েছে তো ঠান্ডা জলটা উঠছে, তো মৌ বললো দিদি আজকে আমিই দিয়ে দিই। সন্ধ্যে 6টা বেজে গেছে, তবু কিন্তু রোদের আভাটা এখনো যায়নি সম্পূর্ণ। আর তেমনি গরম উঠেছে, ঘরের ভিতরে থাকতে মন যাচ্ছে না। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।